দর্শক এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী শাহনাজ শারমিন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শাহনাজ, প্রথমেই আসলে আমাদের সবার জানারই আগ্রহ যে সিঙ্গাপুরে যে বিশেষজ্ঞ দল বাংলাদেশের ডাক্তারদের সাথে বার্ন ইনস্টিটিউটে বৈঠক করছেন, সেখানকার বৈঠকের আসলে খবরাখবর, সেই বৈঠক শেষ হয়েছে কিনা বা সেখান থেকে আসলে বৈঠক চলমান আছে কিনা, এবং একই সাথে এর আগে আপনি যখন যুক্ত ছিলেন বলছিলেন যে যারা আহত আছেন এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন তাদের স্বজনরাও এক ধরনের তাদের অনুভূতির কথা জানাচ্ছিলেন। স্বজনদের সাথে আসলে তাদের কাছ থেকে তাদের সন্তানের সম্পর্কে সর্বশেষ যে তথ্যগুলো আপনি পেয়েছেন সেগুলো সম্পর্কে জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনি প্রথমে যেটি বলছিলেন সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ দলটি এসেছে সেই দলের সাথে বার্ন ইনস্টিটিউটের যে ডক্টরের দলটি বৈঠক চলছে দীর্ঘ সময় ধরে। জাস্ট 5 মিনিট আগে আবাসিক সার্জনের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন এই বৈঠকটি আরও প্রায় 1.5 ঘন্টা চলবে। যদিও এর আগে একবার 2টায় ব্রিফিংয়ের সময় দেওয়া হয়েছিল, 3টায় দেওয়া হয়েছিল, কিন্তু এই সময়টি আরও পেছাবে। কারণ এর ব্যাখ্যা হলো, যেটি বলছেন অন্য ডাক্তাররা, প্রতিটি পেশেন্টের কেস সামারি তারা দেখবেন, প্রতিটি পেশেন্টকে পর্যালোচনা করবেন, প্রতিটি পেশেন্টকে তার এই দলটি দেখবেন। দেখার পর তারা আসলে সিদ্ধান্ত নেবেন কোন রোগীর কী পরিমাণ চিকিৎসা দরকার, কার কতটুকু প্রোটোকল দরকার। কারণ আপনি জানেন যে পোড়া রোগীদের চিকিৎসার একটি বড় সড়ো প্রোটোকল আছে এবং তাদের ব্যবস্থাপনাটি সবচেয়ে জটিল হয়ে দাঁড়ায়, এবং এই বিষয়টি ওনারা উল্লেখ করবেন, সংখ্যাটিও ওতে উল্লেখ করবেন যে পেশেন্টরা আছে ভেতরে তাদের আসলে কত শতাংশের দেশের বাইরে নেওয়ার বিষয় থাকবে, কত শতাংশ বার্ন ইনস্টিটিউট রাখবে, কাদেরকে ছেড়ে দেওয়া হবে, কাদেরকে কেবিনে আনাবে। এই পুরো তত্ত্বাবধানটি এখন আসলে এই বিশেষজ্ঞ টিমের নেতৃত্বেই করা হবে, সহযোগিতায় করা হবে। সেই জন্য এই জন্য অনেক সময় লাগবে এবং আমরা হয়তো আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে এই বৈঠক শেষ হওয়ার জন্য। এবং আইসিইউর একজন ডক্টর সাইদ, তার সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে। সিএমএইচ থেকে যেই পেশেন্টদের পাঠানো হয়েছে এখানে, তাদের বার্নের যে শতাংশ ওখান থেকে পাঠাচ্ছে, এখানকার অ্যাসেসমেন্টে হয়তো একটু হেরফেরও হচ্ছে, কারো বেশি আসছে, কারো কম আসছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইনস্টিটিউট এটি, সুতরাং এখানকার চিকিৎসার উপরই সবাই ভরসা রাখছে। এবং আজকের যে স্বস্তির বিষয়টি আমি অভিভাবকদের মধ্যে দেখলাম সেটি হলো যে তারা যেহেতু বিশেষজ্ঞ টিম বাহির থেকে এসেছে, সেখানে তারা হতাশার মাঝে একটি আশার আলো দেখছে। তারা চিন্তা করছেন যে হয়তো চিকিৎসার যে ব্যবস্থাটি করা হয়েছে সেটি হয়তো আরও বেশি উন্নত হবে এবং তাদের যে সন্তানরা এই মুহূর্তে জীবন এবং মৃত্যুর সন্ধিখানে আছেন তারা হয়তো সেখান থেকে ফিরে এসে আবারও তাদের বাবা মার কাছে ফিরে যাবে। অসংখ্য ধন্যবাদ শাহনাজ শারমিন, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে।